সুদখোর এবং সুদের পয়সা কড়ি মানুষ যারা ইনকাম করে রাখে, এ সকল পয়সা কড়ি আসলে পয়সা কড়ি না, এগুলো সব হারাম। এটা আপনিও খেতে পারেন না, এটা আপনার ফ্যামিলিকেও খাওয়াতে পারেন না, আর এই জালসা জুলুসে দান করলে এটা আল্লাহর কাছে কবুল হবে না। এটা কোনো নেকির কাজে দান করলে নেকিও পাওয়া যাবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি খুব সুন্দর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের বর্ণনা দিয়ে বলছেন যে কোনো দূর দূরান্ত থেকে সফর করে আসছে, তার মাথার চুল উস্কো খুস্কো, তার কাপড় চোপড় ধূসর বর্ণ, এবং দুই হাত ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, দুই হাত আকাশে তুলে বলে ইয়া রাব ইয়া রাব। কিন্তু তার অবস্থা এই যে তার খাবার জিনিস হচ্ছে হারামের, তার পরিধানের জিনিস হচ্ছে হারামের, ওয়া গুযিয়া বিল হারাম, আর তার শরীরে রক্ত মাংস হয়েছে হারাম খেয়ে। ফা আন্না ইউস্তাজাব লাহ, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে?